السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: أخلص دينك يخفيك العمل القليل. طلب العلم فريضة على كل مسلم، أفضل العبادة تلاوة القرآن। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রহমতের নবী, সুপারিশের নবী, সেই নবীর প্রতি ভক্তিপূর্ণ দরুদ সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন: ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা ডাক দিয়ে সকল ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাতে চাই, খলিফা প্রেরণ করতে চাই, তোমাদের কোনো দ্বিমত আছে কিনা? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাতে চাই, খলিফা প্রেরণ করতে চাই, তোমাদের কোনো দ্বিমত আছে কিনা? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা দ্বিমত পোষণ করে বললেন, রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসা আদায় করে থাকি, তাসবিহ পাঠ করে থাকি, আপনার ইবাদত বندگی করে থাকি, আপনার গুণ কীর্তন করে থাকি, আমরাই তো আপনার ইবাদত আর দাসত্ব করে থাকি, আমরাই তো আপনার ইবাদত পালন করে থাকি। এই রকম জাতি আপনি পাঠাবেন না? যদি আপনার আরো বেশি ইবাদত বندگی করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলুন, আমরা আরো বেশি বেশি করে তোমার ইবাদত, তোমার দাসত্ব, তোমার তাসবিহ, তোমার প্রশংসা আদায় করব। এই রকম জাতি আপনি তৈরি করবেন না, মানুষ পাঠাবেন না, খলিফা প্রেরণ করবেন না, যদি আরো বেশি প্রয়োজন থাকে ইবাদতের, আমরাই আপনার আরো বেশি বেশি করে তোমার প্রশংসা, তোমার তাসবিহ, তোমার গুণ কীর্তন করে থাকি। এই দ্বিমত পোষণ করলেন। এরপরে ফেরেশতারা আরো দ্বিমত পোষণ করলেন, রব্বুল আলামিন ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার মধ্যে যাবে, যাওয়ার পরে তারা খুন খারামি করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, আপনাকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, তোমাদেরকে যতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছি ততটুকু তোমরা বললে। তারা খুন খারামি করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা ফিতনা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, আমি প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবো, মানুষ সৃষ্টি করব, মানুষ তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠাবো, কিন্তু আমি মানুষ সম্পর্কে, খলিফা সম্পর্কে, প্রতিনিধি সম্পর্কে আমি আল্লাহ যতটুকু জানি আর বুঝি, তোমরা তা কখনো বুঝো না এবং তোমরা জানো না। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, আমি এই মানুষ সম্পর্কে, প্রতিনিধি সম্পর্কে, খলিফা সম্পর্কে আমি আল্লাহ যতটুকু জানি এবং বুঝি, তোমরা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যতটুকু জানি, আমি আল্লাহ যতটুকু বুঝি, তোমরা ফেরেশতা, তোমরা কেউ জানো না, তোমরা বুঝো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম তার ক্ষমতা, তার জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞানের ভান্ডার থেকে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক একেবারে অল্প সামান্যতম জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছি, একেবারে সামান্য। এই অল্প জ্ঞান মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। এই মানুষ অল্প জ্ঞানের কারণেই, অল্প জ্ঞানের মাধ্যমে আজকে দুনিয়া, গোটা পৃথিবীর মধ্যে মানুষ, সে কোথায়, চাঁদের দেশ, সেখানে মানুষ চলে যায়, সেখানে বসবাস করার জন্য, তারা থাকার জন্য সে ব্যবস্থা তারা করেছে।
কোথায় চাঁদের দেশ, কোথায় চাঁদ, অনেক কোটি কোটি মাইল দূরে। তাহলে এই মানুষকে অল্প জ্ঞান দিয়েছেন, আর এই অল্প জ্ঞানেই মানুষ আজকে দেখেন মোবাইল দেখেন, মোবাইল সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, আজকে বড় বড় কাজ যেগুলো করে সব মানুষ করে। এই মানুষ করে, মানুষের ব্রেন, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা কেউ কখনো বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠালাম, জিন জাতিকে পাঠালাম। জিন আর মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন কি করার জন্য? শুধু ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। ফেরেশতারা বলেছিল আমরাই আপনার প্রশংসা তাসবিহ পাঠ করে থাকি। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে পাঠালেন আর বললেন আমার ইবাদত করো, আমার দাসত্ব, আমার গোলামি একমাত্র আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াতে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক বলছেন হে মানুষ, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন কে? সেই মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন আমাদের বিধানদাতাকে, আমাদের যিনি সৃষ্টি করলেন তিনি আমাদের বিধানদাতা। আমাদের পালনকর্তাকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পালনকর্তা। তাহলে আমাদের সৃষ্টি করলেন, আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে খাওয়ান, রিজিকের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিক দাতা, বিধানদাতা, পালনকর্তা। তাহলে যিনি সৃষ্টি করলেন তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি, এগুলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের জন্য ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম। আল্লাহ পাক হুকুম করেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঘরের মালিক, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। এই ঘরটা কি? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার কথা আল্লাহ পাক বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। রব আল্লাহ, হাযাল বাইত, এই ঘরের মালিকই। এখানেও আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন সেই আল্লাহর ইবাদত করতে হবে। সে আল্লাহর যদি ইবাদত করতে না পারি, যিনি সৃষ্টি করলেন তার দাসত্ব যদি করতে না পারি, যিনি সৃষ্টি করলেন তাহলে তার গোলামি করতে যদি না পারি, তাহলে আমাদেরকে হিসাব দিতে হবে। আমরা সেই দিন সেই হিসাব থেকে যদি আমরা ফেল হয়ে যাই,
তাহলে আমার আপনার প্রত্যেকের জন্য অশান্তির ব্যবস্থা হয়ে যাবে। আর সেই দিন যদি আমরা হিসাব যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন কোন কাজ করলে মানুষ শান্তির ব্যবস্থা পেয়ে যাবে? কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে? তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটা হলো এক নাম্বার। যত ইবাদত বন্দিগি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজটা হলো সবচাইতে বড় ইবাদত। এই নামাজ যদি আমরা না পড়ি, এই নামাজ যদি আমরা না পড়ি, তাহলে সেই দিন আমরা হিসাব থেকে আমরা কি বাঁচতে পারবো? আমরা বাঁচতে পারবো না। সামনে মাহে রমজান মাস আসছে, এই রমজানের রোজা যদি না রাখি তাহলে হিসাব দেওয়া লাগবে। সেই দিন যদি আমরা হিসাব থেকে যদি ফেল হয়ে যাই তাহলে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সেই দিন আল্লাহ পাক দয়া করবেন না। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ গুনাহের কাজ করবে, পাপাচার করবে, জিনা ব্যভিচার করবে। মৃত্যুর আগ মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তাকে মাফ করে দিবেন যদি সে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর কাছে যদি তওবা করে, যদি ক্ষমা চায়, আল্লাহ ভুল করেছি, গুনাহের কাজ করেছি, আল্লাহ এগুলো না বুঝে না শুনে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে এই বড় বড় গুনাহের কাজ করেছি, আল্লাহ আর গুনাহের কাজ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। রহমান, দয়ালু রহমান, এত দয়া এত মায়া মহব্বত করবেন, মৃত্যুর আগ মুহূর্ত আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বিচার ফায়সালা, বিচার যেদিন আল্লাহ পাক লিবেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনভাবে বিচার করবেন। আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন বিচার শুরু হয়ে যাবে, বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে কঠিনভাবে কোনো চাপাই দিবেন না। দুনিয়ার মধ্যে বান্দা যতটুকু গুনাহের কাজ করেছো ততটুকু তুমি আজকে হিসাব দিয়ে দাও। দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে যতটুকু তোমরা ভালো কাজ করেছো, আমল করেছো, সেই আমলের হিসাব আজকে তোমার হাতে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দা দুনিয়ার মধ্যে যদি এক যারা পরিমাণ যদি গুনাহের কাজ করে থাকো, বান্দা আজকে এই গুনাহের কাজটা আজকে তোমার স্বচক্ষে দেখবে এবং পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, সেই তুমি যা কিছু গুনাহের কাজ করেছো সব কিছু কিতাব আকারে লেখা আছে। ইকরা, পড়ো, কিতাব আকায় কিতাব, এই কিতাবের মধ্যে তোমার সব কিছু লেখা আছে, তোমরা পড়তে থাকো, তুমি পড়ো। সেই দিন ইকরা কিতাবাকা। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ যদি করতে পারি, সওয়াব অর্জন করি, সওয়াবের কাজ যদি করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেদিন হিসাব শুরু হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই দিন ইকরা কিতাবাকা সব কিছু চোখের সামনে দিয়ে দিবেন। বান্দারাম, দুনিয়ার মধ্যে যদি এক যাররা পরিমাণ বান্দা দুনিয়ার মধ্যে যদি এক যাররা পরিমাণ যদি গুনাহের কাজ যদি করে থাকো, সেটাও তোমাকে ইকরা কিতাবাকা সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, দেখানো হবে, সব দেখানো হবে। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ ক্যামেরা দিয়ে যদি ছবি তুলে এটা অনেক দিন রাখা যায়। আজকে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছরের সব রেকর্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখবেন। সেটা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সব দেখানো হবে। আল্লাহ রব্বুল আলামিন এইবার ইকরা কিতাবাকা পড়ো, মানুষ পড়বে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত ভালো আমল করেছো এই আমলগুলো তোমার ডান হাতে দেওয়া হবে। এবার তোমার নিজ আমল তুমি এবার পড়তে থাকো। দুনিয়ার মধ্যে কোথায় ভালো কাজ করেছো, আমল করেছো, ভালো কাজের নিয়াত করেছো, সব আমল তোমার ডান হাতে দিয়ে দিলাম। ইকরা পড়ো, এবার তোমার ডান হাতে আমল পড়ো। এইবার ওই আমলগুলো ডান হাতে দিবেন। এবার আল্লাহ পাক বলেন পড়ো। সেই দিন আমরা হাতের মধ্যে আমরা দেখতে পাবো দুনিয়ার মধ্যে কোথায় ভালো কাজ করেছি, কোথায় আমরা নেকির কাজ করেছি, কোথায় ওয়াজ মাহফিলে বসে আছি সেটাও দেখানো হবে, এই নামাজরত সেটাও দেখানো হবে। সম্মানিত ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতের আমল দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ গুনাহের কাজ করেছি আল্লাহ পাক বাম হাতে আমল নামাই দিবেন। এবার আল্লাহ পাক বলবেন পড়ো। এই বাম হাতটা সামনে থাকবে না। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, ফেরেশতারা আমার এই বান্দার বাম হাতটা বুক ছিঁড়ে বুকের মধ্য দিয়ে পিছন দিকে দিয়ে দাও। পিছন দিকে দিয়ে দিবেন। এইবার দেখতে পাবে না, পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতারা বাম হাতের আমল দেওয়া হয়েছে, পিছন দিকে এবার দেখতে হবে, দেখার পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার এই বান্দার মাথা ধরে একটা পেঁচ লাগাই দাও, সামনেকার মুখমণ্ডল পিছন দিকে ঘুরেই দাও। পিছন দিকে ঘুরে দেওয়া হবে। এবার আল্লাহ পাক বলবেন পড়ো। তোমার বাম হাতের আমল সব পড়বে মানুষ। দুনিয়ার মধ্যে কোথায় গুনাহের কাজ করেছি সব কিন্তু বাম হাতে আল্লাহ পাক দিয়ে দিবেন। সেই দিন আমরা দেখতে পাবো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। দুই হাতের আমল আল্লাহ পাক দিবেন। এবার পড়ো। বান্দারা পড়বে, পড়ার পরে আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাতের আমল দিয়ে দিবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব ফয়সালা করবেন। এবার দেখা হবে কতটুকু ভালো আমল এবং কত বদ আমল। যদি ভালো আমল যদি বেশি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে না হবেন জোর করে ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে নেওয়া হবে। যখন ফেরেশতারা জান্নাতি আল্লাহর বান্দাকে যখন নেওয়া হবে জান্নাতের রাস্তা দিয়ে, তখন ওই জান্নাতি বান্দা জোর করে রাস্তার মধ্যে বসে পড়বে আর মনে করবে এটাই জান্নাত, এটাই জান্নাত। সেখানে জোর করে বসে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এখানে বসছো কেন? এটা তো জান্নাত নয়, এটা হলো জান্নাতের রাস্তা। তাই নাকি? এটা তো অনেক সুন্দর পরিবেশ, অনেক অনেক সুন্দর লাগবে। জান্নাত মনে করে সেখানে বসে পড়বে। তাকে আবার উঠানো হবে, জোর করে সামনে নেওয়া হবে, ধাক্কা দিয়ে দিয়ে তাকে সামনে নেওয়া হবে, আবার জোর করে রাস্তার মধ্যে বসে যাবে, রাস্তার মধ্যে বসে যাবে।
বলো এটা জান্নাত না, এটা জান্নাত নয়, আরো সামনে। এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে বান্দাকে জান্নাতে নেওয়া হবে। জান্নাতের মধ্যে যখন জান্নাতের দরজার সামনে নেওয়া হবে, জান্নাতের দরজার গেট রক্ষক থাকবেন, পরিচালনা থাকবেন, তিনি ওয়েলকাম জানাবেন, ধন্যবাদ জানাবেন, অভিবাদন জানাবেন, সালাম দিবেন। এবার বলবে উলাইকা হুম ফিহা খালিদুন, প্রবেশ করো, এটা তোমার জন্য জান্নাত। আর এই জান্নাতে উলাইকা হুম ফিহা খালিদুন, আর চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবি। জান্নাতে চিরকালের জন্য জান্নাতে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার জাহান্নামী, আল্লাহ পাক বলবেন আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামী যারা হবে তাদেরকেও জোর করে ধাক্কা দিয়ে দিয়ে নেওয়া হবে, জাহান্নামের রাস্তার মধ্যে বসে পড়বে। এটা জাহান্নাম নয়, বলবে এই জন্য জোর করে বসে যাবে, কারণ জাহান্নামে যত সামনে যাবে তত জাহান্নামের সবকিছু তাপ অনুভব করতে থাকবে, সামনে অগ্রসর হবে না, জোর করে রাস্তার মধ্যে বসে যাবে। জোর করে এরকম সামনে বল না, এটা না, এটা তো কেবল জাহান্নামের রাস্তা, এ তো জাহান্নামের রাস্তা আরো সামনে। তখন তাকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের মধ্যে তাকে ফেলাই দেওয়া হবে। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আযাব, অশান্তির ব্যবস্থা আল্লাহ পাক করবেন। এই দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাজ, নেকির কাজ, আমল যদি ভালো করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আহকামুল হাকিমিন সেই দিন আমাকে জান্নাত নসিব করবেন। আর যারা জাহান্নামে, তাদের জাহান্নামে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন। আসুন আমরা এই দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা ভালো কাজ করতে পারি, যেন আমরা ভালো কাজ করে এই সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। বিদায় তো নেওয়াই লাগবে একদিন না একদিন, কেউ চিরকালের জন্য এই দুনিয়ার মধ্যে থাকবে না। আসুন আমরা ভালো কাজ করব, আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নামাজ